প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের আলোচনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে এই আলোচনা শুনছেন, আশা করি সবাই ভালো আছেন। স্টক মার্কেটে আমরা যারা ট্রেড করি, আমরা কিছু ট্রেডে দেখা যায় আমাদের সফলতা আসে, আবার অনেক ক্ষেত্রে আমরা ট্রেড করে ব্যর্থ হই। তো আমি আগের বেশ কয়েকটি ভিডিওতে একটি কথা বলার চেষ্টা করেছি, তা হলো যে আমরা ট্রেডিং করে 100টি ট্রেডের মধ্যে আপনি যদি অন্তত 60 বা 70টি ট্রেডে সফল হতে পারেন, তাহলে আপনি একজন সফল ট্রেডার। আর এক্ষেত্রে আমাদেরকে একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হলো যে ট্রেড করে আপনি যা লাভ করলেন এবং যা লস হলো, লাভের পরিমাণটা যাতে আপনার সবসময় বেশি থাকে, এবং যখন আপনি কোনো ট্রেডে সাকসেসফুল হবেন, সেই ক্ষেত্রে আপনার একটা উদ্দেশ্য থাকা উচিত, সেটা হলো আপনি যাতে প্রফিট ম্যাক্সিমাম করতে পারেন। এবং একই সঙ্গে যে ট্রেডে আপনার লস হচ্ছে, সেখানে আপনার একটা বিষয় মনে রাখতে হবে, তা হলো আপনার লসটা যাতে মিনিমাম থাকে, অর্থাৎ আপনি যাতে কম লস করে সেই লোকসানি ট্রেড থেকে এক্সিট করতে পারেন। তা যাই হোক, আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে কোনো ট্রেডে সফল হওয়ার পর, সেখানে সফল ট্রেড থেকে এক্সিট করার পর আমাদের কি করা উচিত। তো আমরা যখন কোনো সফল ট্রেড সম্পন্ন করি, তখন আমাদের মধ্যে স্বভাবতই একটা এক্সাইটমেন্ট কাজ করে, আমাদের মধ্যে একটা কনফিডেন্স চলে আসে যে আমরা হয়তো ট্রেড করে সফল হতে পারবো, বা আমরা নেক্সট ট্রেডেও হয়তো সফল হব। তো যাই হোক, এখানে আমাদেরকে মনে রাখতে হবে, আমাদের মার্কেট যখন স্বাভাবিক থাকে, বা মার্কেট যখন ভাইব্রেন্ট থাকে, মার্কেটে যখন মানি ফ্লো বেশি থাকে, তো সেই পরিস্থিতিতে শুধু আমরা মানি মেক করতে পারি। কিন্তু মার্কেটে মানি ফ্লো যখন কম থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা সাকসেসফুল ট্রেড করতে পারি না, কারণ আমাদের এখানে নিম্নমুখী মার্কেটে মানি মেক করার মতো মেকানিজম নাই, বা সেই সুযোগ আমাদের এখানে নাই। তো এই জন্য যখন মার্কেট স্বাভাবিক থাকে, তখন আমরা অত্যন্ত কনফিডেন্স নিয়ে ট্রেড করতে পারি। তো যাই হোক, আমাদেরকে সফল ট্রেড করার একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হলো যে আমরা নেক্সট যে ট্রেডে এন্ট্রি করছি, সেই ট্রেডে এন্ট্রি করার জন্য আমাদের যথাযথ অ্যানালাইসিস রয়েছে কিনা, বা সেই রকম আমাদের কোনো প্রস্তুতি রয়েছে কিনা। তো আমি যখন রেগুলার ট্রেড করতাম, মানে প্রাথমিক জীবনে, তো তখন আমার একটা জিনিস প্রায়ই ভুল হতো, সেটা হলো যে তখন মনের মধ্যে সাকসেসফুল ট্রেড করার পর একটা এক্সাইটমেন্ট কাজ করতো। আমি কোনো রকম অ্যানালাইসিস না করে নতুন একটা ট্রেডে এন্ট্রি নিয়ে নিতাম। সেটা হয়তো অনেকের কাছে শুনতাম, বা ট্রেডারের কাছে আমি সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করতাম যে ভাই, আজকে তো আমার ট্রেডটা সাকসেসফুল হলো, বা আমি আজকে তো এত টাকা প্রফিট করলাম, তো নতুন কোন আইটেমে এন্ট্রি নেওয়া যায়। তো তখন আমি সেই ক্ষেত্রে হয়তো পরামর্শ নিতাম, বা আশপাশে যারা ট্রেড করতো তাদের কাছে আমি পরামর্শ নিয়ে এন্ট্রি করতাম। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে এক্সাইটমেন্ট নিয়ে আমি ট্রেডে এন্ট্রি নিলাম। তো সাধারণত এখানে একটা বিষয় মনে রাখতে হবে, যে যেদিন আপনি প্রফিটটা বুক করলেন, সেদিন হয়তো আপনি বুক করতে পেরেছেন মার্কেটের সূচক ভালো ছিল, বা মার্কেটটা একটা পজিটিভ ছিল, এই কারণে। তো ঠিক যেই দিন আপনি প্রফিট বুক করেন, সেই দিন হয়তো মার্কেটটা পজিটিভ থাকার কারণে আপনি প্রফিটটা বুক করতে পারেন। তো ঠিক একইভাবে ওই দিন আপনি যে আইটেমে এন্ট্রি নিচ্ছেন, সেই আইটেমটাও হয়তো আপনি দেখা যাচ্ছে যে তার সাপোর্টের চেয়ে অনেক উপরে গিয়ে আপনি এন্ট্রি নিচ্ছেন। তো সেই ক্ষেত্রে একটা যে জিনিসটা সমস্যা হয়, সেটা হলো যে আমরা কম্পিটিটিভ প্রাইসে আমরা কিন্তু কিনতে পারি না। যে রেটে আমাদের কম রেটে এন্ট্রি নেওয়ার সুযোগ ছিল হয়তো কারেক্টিভ মার্কেটে, তো সেইটা কিন্তু আমরা ওই সুযোগটা মিস করি, যদি আমরা ওই একই দিনই কোনো নতুন ট্রেডে এন্ট্রি নিতে চাই। যাই হোক, এই জন্য আমাদেরকে যেই বিষয়টা খেয়াল রাখতে হবে, সেটা হলো যে আমরা সাকসেসফুল ট্রেড করার পর আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে নতুন কোনো ট্রেডে এন্ট্রি নেওয়ার জন্য। এবং ধৈর্যটা ধরতে এই কারণে বলছি যে আপনাকে ঠান্ডা মাথায় নতুন করে অ্যানালাইসিস করতে হবে যে আমি পরবর্তী কোন ট্রেডে এন্ট্রি নিতে চাই, কোন স্টকে এন্ট্রি নিতে চাই, এবং সেই স্টকটা আমি যেদিন স্টকটা ম্যাচিউর থাকবে, সেই দিন আমি প্রফিটেবল থাকতে পারবো কি না। আমি এখানে শর্ট টার্ম ট্রেডের কথা বলছি, কারণ ওই দিন যদি আমি প্রফিটেবল থাকতে পারি, তাহলে বা আমি যখন এক্সিট করতে পারবো, হয়তো আমার 1 সপ্তাহের প্ল্যান বা 2 সপ্তাহের প্ল্যান, তো সেই সময়ে এই স্টকটা আপট্রেন্ড মুভমেন্টে থাকবে কি না। দেখা যাচ্ছে যে আমি এমন একটা সময় এন্ট্রি নিয়ে ফেললাম, যেটা হয়তো সাপোর্টের অনেক উপরের লেভেলে হয়তো এন্ট্রি নিয়ে ফেললাম। হয়তো আমি এন্ট্রি নেওয়ার পরেই কিন্তু মার্কেটটা দেখা যাচ্ছে যে সবাই প্রফিট বুক করা শুরু করলো, এবং আমার স্টকের প্রাইসটা সেল প্রেশারের কারণে নিচে চলে গেল। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যখন আমার স্টকটা ম্যাচিউর হবে, আমার যে স্টকে আমি ট্রেডে এন্ট্রি নিয়েছি, তো তখন দেখা যাবে আমি কিন্তু প্রফিটেবল থাকতে পারবো না। তো সেই জন্য আমাদেরকে নতুন ট্রেডে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে, বিশেষ করে এই স্বাভাবিক মার্কেটে যখন মার্কেটে মানি ফ্লো বেশি থাকে, বা সূচকটা একটু পজিটিভ থাকে, তো এই নতুন ট্রেডে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে আমাদেরকে কিন্তু সতর্কতার সঙ্গে এন্ট্রি নিতে হবে।
এখানে আমি আরেকটি কথা বলে রাখতে চাই, সেটা হলো যে এরকম গতিশীল মার্কেটে, পজিটিভ মার্কেটে আপনি যদি ম্যাচিউর ডেটে কোনো একটা স্টক আপনার স্টপ লস হিট করে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমি মনে করি যে আপনার স্টপ লসটা নিয়ে নেওয়াই উচিত। কারণ এই ধরনের মার্কেটে দেখা যায় দীর্ঘদিন পর মার্কেটটা যখন পজিটিভ থাকে তখন কিন্তু সবাই প্রফিট বুক করার জন্য ব্যস্ত থাকে। তো আপনি যদি ওই দিন সঠিক সময় এক্সিট করতে না পারেন, তাহলে কিন্তু সেল প্রেশারের কারণে আপনার প্রত্যাশিত যে আপনি লোকসানের পরিমাণটা চিন্তা করেছিলেন, আপনি যদি এর চেয়ে বেশি সময় ওয়েট করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার লোকসানের পরিমাণটাও বেড়ে যেতে পারে, আপনি অনাকাঙ্ক্ষিতভাবে ওই স্টকটায় আটকে যেতে পারেন। তো এই জন্য আমি মনে করি যে সঠিক সময়ে স্টপ লসটা নিতে হবে। স্টপ লস নেওয়ার ক্ষেত্রে কোনো রকম ব্যত্যয় করা যাবে না বা কোনো রকম অপেক্ষা করা যাবে না। আর স্টপ লস যদি কোনো স্টকে আপনাকে নিতেই হয়, কোনো এন্ট্রি নেওয়ার পর লস নিয়ে এক্সিট করতেই হয়, তাহলে সেখানে মন খারাপ না করে আপনাকে কিন্তু পরের ট্রেডটি সাকসেসফুল করার জন্য আপনাকে যথাযথভাবে অ্যানালাইসিস করতে হবে এবং সম্ভাবনাময় স্টক খুঁজে বের করতে হবে, যাতে আপনি পরের ট্রেডটি সাকসেসফুল করতে পারেন এবং আগের ট্রেডে যে লোকসান হয়েছে সেটি আপনি পুষিয়ে নিয়ে নতুন উদ্যমে শুরু করতে পারেন। তো এজন্য আমি মনে করি যে এক্সাইটমেন্ট যখন মনের মধ্যে থাকে, এটা কিন্তু অ্যানালাইসিস ভিত্তিক যে সিদ্ধান্ত, সেটা কিন্তু এক্সাইটমেন্ট যখন মনের মধ্যে কাজ করে তখন মনটা কিন্তু একটু ইমোশন দ্বারা আবেগতাড়িত থাকে। তো এই জন্য এই পরিস্থিতিতে কোনো সিদ্ধান্ত উচিত নেওয়া নয় বলে আমি মনে করি। আপনি যেটা করবেন বা আমি যেটা চেষ্টা করি বর্তমানে, সেটা হলো যে ওই দিন নতুন কোনো স্টকে এন্ট্রি না নিয়ে মাথা ঠান্ডা করে সেটা যথাযথভাবে অ্যানালাইসিস করে যথাযথ সময় নিয়ে নতুন কোনো স্টকে এন্ট্রি নেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, এই কথাগুলো আমি আপনাদেরকে বললাম যাতে আপনারা সাকসেসফুলি ট্রেড করতে পারেন, বা আমি আমার যে ভুলগুলো করেছি এবং যেই ভুলগুলোর কারণে নানান রকম আমাকে বিভিন্ন সময় লোকসান করতে হয়েছে, এগুলো থেকে যেন আপনারা শিখতে পারেন। আর একটা কথা বলতে চাই, সেটা হলো মার্কেট যেহেতু দীর্ঘদিন খারাপ ছিল এবং এখন স্বাভাবিক হতে শুরু করেছে, তো এই সময় আমাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে যে আমরা যেন আমাদের প্রফিট টার্গেটটা লজিক্যাল টার্গেট সেট করি। কারণ এখানে দীর্ঘদিন যেহেতু অনেকেই মার্কেট থেকে প্রফিট মেক করার থেকে বঞ্চিত ছিলেন, এই জন্য স্বভাবতই সবাই চেষ্টা থাকবে সবার যে একটা মিনিমাম টার্গেট অ্যাচিভ করে একটা লজিক্যাল প্রফিট বুক করে সেই ট্রেড থেকে এক্সিট করা। তো এই জন্য আপনার টার্গেটটা যদি লজিক্যাল টার্গেটের চেয়ে অনেক বেশি হয়, তাহলে কিন্তু সেটা অ্যাচিভ হওয়ার বা সেই টার্গেটে আপনার সাকসেসফুল হওয়ার সম্ভাবনা অনেকটাই কম। তো এই জন্য আমরা যদি লজিক্যাল টার্গেট নিয়ে প্রফিটের টার্গেট সেট করি প্রত্যেকটা ট্রেডে, তাহলে কিন্তু এইভাবে আমরা যদি মোটামুটি রেগুলার বেসিস এবং যথাযথ অ্যানালাইসিস করে ট্রেড করতে পারি, তাহলে আমি মনে করি যে আমরা দীর্ঘ সময় মার্কেট থেকে যেহেতু সাকসেসফুল ট্রেড করা থেকে আমরা বঞ্চিত হয়েছি বা আমরা সেই সুযোগ পাইনি, তাহলে কিন্তু এই সুযোগগুলো কিন্তু আমরা সামনের দিনে নিতে পারবো। যাই হোক, এই ছিল আজকের আলোচনা। আশা করি আলোচনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আশা করি আবার কথা হবে পরের এপিসোডে, সেটি শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।